Not back on his feet, and it's a goal for Norway! একদিকে আর্লিং হাল্যান্ড, মার্টিন ওডেগার্ডদের নরওয়ে, অন্যদিকে হ্যারি কেইন, জুড বেলিংহামদের ইংল্যান্ড। টমাস টুখেলের অধীনে যেখানে আসলে একের পর এক নজর কাড়া নৈপুণ্য দেখিয়ে আসছে ইংলিশরা, মায়ামি গার্ডেন্সে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার প্রথম প্রহরে এক শ্বাসরুদ্ধকর লড়াই দেখা গেল, যেখানে আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে দুর্দান্ত এক লড়াই। ফলস্বরূপ ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই লং বলে ননি মাদুয়েকে খুঁজে পান ডেভিড মোলার উলফে। তবে এ সময় মাঠের ডান প্রান্ত থেকে চালানো মাদুয়েকের শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় ইংলিশরা। এর ঠিক 3 মিনিট পর প্রায় মাঝমাঠ থেকে জুড বেলিংহামের উদ্দেশ্যে দারুণ এক থ্রু বল পাঠান ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। তবে এ সময় কেইনের বাড়ানো বল অল্পের জন্য বেলিংহামের মাথার উপর দিয়ে চলে গেলে সম্ভাবনাময়ী এক আক্রমণ নস্যাৎ হয় ইংলিশদের। পরের মুহূর্তেই পাল্টা আক্রমণে দারুণ এক আক্রমণ পরিচালনার চেষ্টা চালান আলেকজান্ডার সোল্লোথ। তবে এ সময় হাল্যান্ডের উদ্দেশ্যে তার বাড়ানো বল ঠেকিয়ে দেন ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। আর ম্যাচের 16তম মিনিটে হুলিয়ান রায়ারসনকে পরাস্ত করে ইংল্যান্ডের হয়ে ম্যাচের প্রথম কর্নারটি জিতে নেন অ্যান্থনি গর্ডন। তবে গোলবারের কাছাকাছি ডেকলান রাইসের নেওয়া কর্নার এ সময় দারুণভাবে রুখে নেন নরওয়ের ডিফেন্ডার ক্রিস্টোফার আজের। 7 মিনিট পর গোল মুখে নেওয়া নিকো ওরেইলির শট ফিরিয়ে দেন রায়ারসন। আর ম্যাচের 29তম মিনিটে ফ্রি কিক থেকে হ্যারি কেইনের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলবঞ্চিত হয় একবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2 মিনিট পর ইংল্যান্ডের অর্ধে ডি বক্সের ভেতরে দারুণ এক রিভার্স পাস বাড়ান ওদেগার্ড। তবে শেলদের উপর উদ্দেশ্যে বাড়ানো বল এ সময় বিশ্বস্ততার সাথে রুখে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড। পরের মিনিটেই ডিফেন্ডার স্টোনসের ভুলে গোল হজম করতে বসে ইংলিশরা। তবে গোলরক্ষক পিকফোর্ডের দৃঢ়তায় আরো একবার হাল্যান্ডের চালানো এই আক্রমণ রুখে দিতে সক্ষম হয় টমাস টুখেলের শিষ্যরা। তবে ইংলিশদের এই প্রবল প্রতিরোধ শেষ পর্যন্ত ভেস্তে দেন আন্দ্রেয়াস শেলদেরুপ। কেননা ম্যাচের 36তম মিনিটে মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্ট থেকে বাঁ পায়ে দারুণ এক শটে ইংলিশদের জালে বল জড়ান নরওয়ের এই লেফট উইঙ্গার। ফলে ম্যাচে 1-0 এগিয়ে যায় স্টেল সলবাকেনের শিষ্যরা। যদিও এই আক্রমণ পরিচালনার সময় ইংলিশ অধিনায়ক হ্যারি কেইনকে ফাউল করে বসেন সেন্ডারবার্গ, তবে রেফারি তা উপেক্ষা করলে 1-0 এগিয়ে যায় নরওয়ে। আর প্রথমার্ধের 44তম মিনিটে দারুণ এক সুযোগ পেয়েও হাতছাড়া করেন আলেকজান্ডার সোল্লোথ, যেখানে হাল্যান্ডকে ওপেন স্পেসে পেয়েও বল পাস না দিয়ে নিজেই বল নিয়ে কারিকুরি করতে গিয়ে গোল করার সহজ সুযোগ হারান নরওয়ের এই স্ট্রাইকার। তবে প্রথমার্ধের অন্তিম লগ্নে যোগ করার সময়ে অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্ট থেকে গোল করে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। এরপর আর কোনো গোল না হলে 1-1 গোলের সমতায় থেকে বিরতিতে যায় দুদল। আর বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করে এগিয়ে যেতে মরিয়া দেখা যায় দুদলকেই। ফলস্বরূপ ম্যাচের 55তম মিনিটে টরবর্জন হেগেমের গোলে উচ্ছ্বাসে মাতে নরওয়ে। তবে ডিবক্সের ভেতরে এই সময় ইলিয়ট এন্ডারসনকে ফাউল করে বসেন আর্লিং হাল্যান্ড। ফলে ভিআরে বাতিল হয় হেগেমের গোলটি। এরপর ম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিক প্রচেষ্টা চালালেও গোল করতে ব্যর্থ হয় তারা। ফলে নির্ধারিত 90 মিনিটে 1-1 গোলের সমতায় খেলা শেষ হলে অতিরিক্ত সময় গড়ায় ম্যাচ, যেখানে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের 3 মিনিটেই গোল করে ইংল্যান্ডকে 2-1 গোলে এগিয়ে নেন বেলিংহাম। এরপর ম্যাচে আর কোনো গোল না হলে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। ফলে সেমিফাইনালের টিকিট কাটে থ্রি লায়ন্সরা।